প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নতুন একটি ভিডিওতে অভিনন্দন। আমরা আজকে একটি মনোক্রোম অয়েল কালার পেইন্টিং দেখব, অনেকটা ওয়াটার কালার বেস। জল রঙে আমরা যেমন পাতলা করে লেয়ার বাই লেয়ার কাজ করি, তেল রঙও কিন্তু পাতলা করে কাজ করা যায়। আমরা শুরুতেই সফট একটা ব্রাশ নিয়েছি, পাতলা করে বেজ একটা কালার দিব। যেহেতু মনোক্রোম করছি, মনোক্রোম করার জন্য এখানে আমরা নিচ্ছি অরেঞ্জ কালার, ব্লু কালার, রেড কালার এবং সাদা থাকছে। এই কয়েকটা কালার মিশিয়ে একটা পেইন্টিং এখন সম্পূর্ণ করব। সেটার জন্য আমি একটু কেরোসিন নিয়ে নিচ্ছি, যেহেতু কেরোসিনটা পাতলা, রংটাকে পাতলা করে পোড়াটার মধ্যে একটা পাতলা লেয়ার দিয়ে নিব, ব্রাউন কালার বা লাইট একটা অরেঞ্জ কালার দিয়ে। খুব ভালো করে হালকা কালার করে করে আমি দিয়ে দিচ্ছি। এখন হালকা করে বেস কালার দিয়ে নিচ্ছি পুরাটার মধ্যে, লাইট করে একদম খুবই লাইট করে বেস কালারটা দিচ্ছি। একদম হালকা করে বেস কালারটা দিতে হবে। মোটামুটি আমাদের বেস কালার দিয়ে হয়ে গেল। এখন উপর থেকে আমরা কালার করে করে নিচের দিকে নামবো। আমরা একটু প্যাচুলা ইউজ করি এখানে। এখন আমরা তেলটা দিয়ে ব্রাশটাকে একটু মুড়ে নিচ্ছি। অরেঞ্জ কালারটা নিব, একটু মোটা করে নিচ্ছি। এখানে মোটা আর পাতলা কোনো বিষয় না। এরকম স্ট্রোক দিয়ে দিয়ে একটু সাদাও মাঝে মাঝে মিক্স করছি। এটা আমরা ব্রাশ ইউজ করছি, এখানে আমরা প্যাচুলা ইউজ করতে পারবো, প্যাচুলাটা ইউজ করেও দেখাবো। এই যে আমরা প্যাচুলাটা নিয়েছি কোনটা, এটা দিয়ে পুরোটা দেখাবো। প্যাচুলার জন্য আমাকে রংটা বেশি করে নিয়ে নিতে হচ্ছে, এই যে এরকম দিয়ে দিয়ে।
রংটাকে ভালোভাবে আমরা প্লেটে নিয়ে তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু অকার কালার নিচ্ছে সাথে সাথে। আপনাদের যে ছবিটা পাঠিয়েছি এটা অনেক সময় নিয়ে কাজ করে, আমি একটু ভিন্ন টেকনিকে কাজ দেখাবো এখন ভিন্নভাবে। হ্যাঁ, এটার সাথে সাথে একটু সাদাও মিশাচ্ছি অল্প অল্প করে, মাঝে মাঝে সাদার টাচও থাকবে। অবশ্যই রং একটার সাথে রং মিশিয়ে মিশিয়ে কালারটা দিব আমরা, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সাদার সাথে একটু ব্লু নিয়ে নিচ্ছি, একটু ব্লুর ভাবও আছে মাঝে মাঝে পরিমাণ মতো। সাদার সাথে একটু সাদা নিব, একটু ব্লুর পরিমাণ বাড়াবো সাদার সাথে, নিয়ে নিয়ে দিয়ে দেবো এভাবে। সাদাটা একটু বাড়াই দিব, আস্তে আস্তে লাইট হবে। সাদা নিচ্ছি, ব্লু নিচ্ছি। এখানে কোথাও কোথাও আবার একটু সাদা আছে, সেটা দিয়ে দিচ্ছি। আপনি নিজের মতো করে এটা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, একদম সেম টু সেম করতে হবে সেই বিষয়টা না, নিজের মতো করে অ্যাপ্লাই করা যাবে। আমি জাস্ট যেভাবে টেকনিকটা দেখাচ্ছি সেই টেকনিক ফলো করবেন, তাহলেই হবে। ওকে, এখন সাদাটা বেশি করে নিচ্ছি, ব্লু রংটা নিচ্ছি, এবার রংটা ভালো করে মিশিয়ে নিয়েছি জায়গাগুলো। সাদা নিয়ে মাঝে মাঝে একটু হালকা লাইটের ভাব দিয়ে দিই, দূরেতে এত গাঢ় থাকবে না, কোথাও কোথাও। এখন আমরা যেটা করব, ব্রাশটা নিয়ে, ছোট ব্রাশ নিয়ে, ছোট মিডিয়াম ব্রাশটা নিয়ে নৌকার কাজটা করে ফেলবো। নৌকার মধ্যে যে রংটা আছে সেটা দিয়ে দিব। তেল রংটা রেড কালার নিচ্ছি, অরেঞ্জ কালার নিচ্ছি, অরেঞ্জকে গাঢ় করার জন্য ব্লু মিশাচ্ছি।
অরেঞ্জকে গাঢ় করার জন্য ব্লু মিশিয়ে এখানে কালার ভেরিয়েশন করব, করে কাজটা বের করে নিয়ে আসবো। কোথাও হালকা কোথাও গাঢ় দেখে দেখে কাজটা করতে হবে। তেল রং মানেই মোটা মোটা স্ট্রোক দিয়ে কাজ করা, মোটা মোটা স্ট্রোক দিয়ে কাজ করলে তেল রঙের ভাবটা থাকবে। আর তেল রঙের মজা হলো যেটা, ভুল হলে ইরেজ করা যায়, সেই ওয়েটা আছে। কিন্তু অয়েল কালার সেটা নাই, ওয়াটার কালার সেটা নাই। এই জায়গাগুলো আমাদের একটু লাইট বের করতে হবে, কোনাটা গাঢ় এটা দিয়ে। এখানে একটু লাইটের ভাব আছে, আমরা এটা ইয়েলো নিচ্ছি, টুই নিচ্ছি, নিয়ে সাথে সাদা মিশাচ্ছি, সাদাটা দিলে একটু লাইটটা একটু বাড়বে। এই জায়গাগুলো মাটির একটা ভাব আছে, আমরা একটু বলছি। ডার্কটা দিচ্ছি, পরবর্তীতে লাইটটা দিব, কারণ ডার্ক থেকে লাইটটা বের করব মূলত। আবার রেড কালার নিচ্ছি, অরেঞ্জ কালার নিচ্ছি, নৌকা যে রিফ্লেকশনটা পড়েছে সেটা আমরা দিয়ে দিব। ব্লুটা দিয়ে গাঢ় করছি, ব্লু রংটা দিয়ে গাঢ় করছি। এই জায়গাগুলো আস্তে আস্তে আরো লাইট হবে, একসাথে রংটাকে গাঢ় করে করে চাপাই দিচ্ছি, রংটাকে চাপানো হচ্ছে আর কি। এখন পেছনের নৌকাটা আমরাই করব, আমরা এটা একটু ভালো করে করে নিই, ছোটটা নেই, একটু ছোট একটা তুলে নিব। ছোট একটা তুলি নিয়ে নিলাম, এটা দিয়ে আমরা পাশের নৌকাটা করব। একটু তেল নিয়ে নিচ্ছি পাতলা করে, একটু অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি। অরেঞ্জের সাথে হলুদ মিশিয়ে একটু লাইট করে নিচ্ছি। অরেঞ্জের সাথে ব্লু মিশিয়ে
নৌকার ভিতরে যে ডার্কের ভাবটা আছে সেটা আগে দিয়ে নিব। অরেঞ্জের সাথে ব্লু মিশাচ্ছি, সেটা খেয়াল করুন। যেখানে যেখানে যতটুকু ডার্ক প্রয়োজন সেটা দিয়ে নিচ্ছি। এই জায়গাগুলো আমাদের গাঢ় প্রয়োজন, আমি গাঢ়টা দিয়েছি। কারণ অয়েল কালার হলো একদম ভিন্ন, হ্যাঁ, একদম ভিন্ন, গাঢ় থেকে হালকার দিকে যেতে হয়। অয়েল কালার, অ্যাক্রিলিক কালার এই মাধ্যমগুলো একদমই ভিন্ন। এই নৌকা তো কোথাও কোথাও গাঢ় আছে, দিয়ে দিচ্ছি। এখন উপরে যে জায়গাটা লাইট আছে সেটার জন্য সাদা মিশাচ্ছি। সাদা আর হলুদ মিশিয়ে একটা লাইট অরেঞ্জ তৈরি করছি। সাদা আর হলুদ মিশিয়ে লাইট অরেঞ্জ। এই পাশটা একটু একটু ডার্ক, যেহেতু সাইডে একটু সাদা নিয়ে নিচ্ছি, একটু সাদা নিচ্ছি, হলুদ নিচ্ছি পরিমাণ মতো। আমরা এই পাশগুলো দিয়ে নিই, ওই পাশে একটা ডার্ক চাপাবো। ডান পাশে অনেক রোদ পড়েছে, অনেক রোদ পড়েছে, তাই সাদার পরিমাণটাই বেশি থাকবে এই পাশটা। যখন আশেপাশের সারফেসগুলো আমরা লাইট করব তখন এটা অটোমেটিক দেখা যাবে। অরেঞ্জ নিয়ে নিই জায়গাটা। এই যেটা একটু লাইট ভাব আছে দিয়ে দিচ্ছি। এখানে একটু লাইট ভাব আছে, হলুদের সাথে সাদা মিশিয়ে দিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের নৌকার কাজটাই করলাম। এখন আমরা নিচে ব্লু কালার দিয়ে এটাকে শেডটা বের করে নিয়ে আসবো। তার আগে এই যে শেডটা পড়েছে নৌকার, সেটা আমরা নিয়ে নিচ্ছি। এখন নেব প্যাচুলা, চিকন প্যাচুলাটা নিয়ে আস্তে আস্তে এটা ডার্ক করব, গ্রেডিয়েশন তৈরি করব।
একটু তেল নিচ্ছি, রংটাকে যেন ভালোভাবে মেশানো যায়। আশেপাশে ডার্ক করলেই নৌকার কাজটা লাইট বের হয়ে চলে আসবে, আশেপাশে ডার্ক কালার চাপালেই। আর ডার্কের মধ্যে ভেরিয়েশন থাকবে, সব জায়গায় একই রকম কালার হবে তা না, ব্লুর ভেরিয়েশন হবে। হ্যাঁ, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই জায়গাটা আমার গাঢ় হলে এই জায়গাটা লাইট করে আমার বের করতে হবে, যেহেতু এখানে শ্যাডো পড়েছে। শ্যাডোর জন্য আমরা একটু অরেঞ্জ নিয়ে নিচ্ছি, অরেঞ্জ অ্যান্ড ব্লু মিশিয়ে শ্যাডো তৈরি করছি, অরেঞ্জ অ্যান্ড ব্লু মিশিয়ে। এখন ওই জায়গাটাতে একটু লাইট রেখে আমরা কাজটাকে বের করে নিয়ে আসবো, এই জায়গাগুলোতে। একটু পরিমাণ। ডাইরেক্ট ব্লুটা নিয়ে নিলাম, যেটা কাছে এখানে অনেক গাঢ় হবে, গাঢ়টাকে আমি ভেরিয়েশন করে করে দিব। এখানে সব কালারের ভেরিয়েশন থাকবে। যেহেতু শ্যাডোটা এখানে গাঢ়, তাই এখানে একটু লাইট ইউজ করলাম যেন শ্যাডোটা বের হয়ে আসে।
একটু রেড নিয়ে নিচ্ছি, যেন একটু রেডের ভাব এখানে থাকে পানিতে, রিফ্লেকশনটা। এখানে করার পর এখন আমরা এই যে পাড়ে যে এটা আছে এই জায়গাটা দিব। এখানে অকার কালার নিয়ে নিচ্ছি, বেশি করে অকার কালার দিচ্ছি, অকারের সাথে একটু রেড মিশাচ্ছি। আবার ব্লুটা নিচ্ছি, এই জায়গাগুলো গাঢ়। সাদা নিয়ে এই জায়গাটা লাইট করে দিচ্ছি, রোদের আলো পড়েছে, লাইটটা বেশি পড়বে। আমরা এখানে হলুদ কালার নিয়ে নিচ্ছি, তারপর আরেকটু সাদা রং দিয়ে একটু লাইট করব। ব্রাউনটা নিয়েছি, ব্রাউনটা নিয়ে এখানে কোথাও কোথাও একটু ডার্ক এরিয়াটা আছে সেটা দিয়ে দিচ্ছি, এই জায়গাটা আছে।